গ্রীষ্মের শুরুতে কিলিয়ান এমবাপ্পে সম্ভবত এই গ্রহের সবথেকে সুখী মানুষদের একজন ছিলেন। শৈশব থেকে লালন করা স্বপ্ন পূরণ করে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। একটা সময় এমবাপ্পের নামটা ছিল প্রতিভার প্রতীক। 20 বছর বয়স হওয়ার আগেই বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া, তারুণ্যে তারকা তকমা, সবকিছুতেই তিনি ছিলেন অনন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে এমবাপ্পে যেন ছন্দ হারিয়েছেন। জাতীয় দল থেকে বাদ পড়া, ক্লাবে গোলের জন্য সংগ্রাম, সবকিছু যেন উল্টো পথে হাঁটছে তার জন্য। গত জুনে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই স্প্যানিশ ক্লাবটিতে তাকে ঘিরে প্রত্যাশার মাত্রা অনেক বেশি। তবে এখন পর্যন্ত তেমন আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি তিনি। এমবাপ্পের ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন। রিয়ালের হয়ে টানা 4 ম্যাচে গোলহীন থাকার পর এবার বাদ পড়লেন ফ্রান্স জাতীয় দল থেকেও। দলটির কোচ দিদিয়ে দেশম স্পষ্ট জানিয়েছেন, এমবাপ্পের সমস্যাগুলো শারীরিক ও মানসিক দুটো দিক থেকেই গুরুতর। এই মুহূর্তে তার দলে না থাকাই ভালো। শারীরিক সমস্যা তো আছেই, মানসিক কারণও গুরুত্বপূর্ণ। সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, এখন তার সময় এসেছে সেই সমস্যা কাটিয়ে ওঠার। এমবাপ্পের জাতীয় দলের ফর্মও বেশ চিন্তার। সবশেষ 7 ম্যাচে মাত্র 1টি গোল, অথচ আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোলের সংখ্যা 48। তাহলে কি এমবাপ্পের সোনালী সময় শেষের পথে? দলে এমবাপ্পের অনুপস্থিতি কি বড় প্রভাব ফেলবে, নাকি ফ্রান্স তারকাহীন এই সময়ে নতুন পথ খুঁজে নেবে? ফ্রান্সের হয়ে 86 ম্যাচ খেলে 48 গোল করা এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জার্সিতে এখন পর্যন্ত খেলা 16 ম্যাচে 8 গোল করার পাশাপাশি সতীর্থদের 2 গোলে সহায়তা করেছেন। আন্তর্জাতিক বিরতি শেষে রিয়াল মাদ্রিদ আবার মাঠে নামবে 24 নভেম্বর লেগানাসের বিপক্ষে লা লিগার ম্যাচে। দেখা যাক সেই ম্যাচ দিয়ে এমবাপ্পে নিজের আসল চেহারায় ফিরতে পারেন কিনা।